লটারি, ওই যে অনেকগুলো নাম দেয়, একটা তুলে আর একটা তুলে, যার নাম আসে সেই পাস। তো একটা মাসে নবীজি লটারি তুলেছেন, সব স্ত্রীর নাম দিয়েছে। তো দেখেন এভাবে সব নাম দেওয়া আছে। তো বাটি খুলেছে, প্রথম লটারি তুলে দেখছে কে রে, দেখছে আম্মা জান আয়েশার নাম আসছে ঘোরানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলছে আয়েশা যাও রেডি হয়ে চলে আসো, তোমাকে আমি ঘুরতে যাবো আজকে, অনেক দূরে ঘুরবো আজকে। বের হয়েছে ঘোরার জন্য। When they were coming back from that place to Medina, যখন ফিরে আসবেন পথিমধ্যেই একটা ইস্তেঞ্জার চাপ আসছে, অর্থাৎ 1 নম্বরের চাপ। বলো সবাই কয় নম্বরের চাপ? তো তখনকার যুগে তো BMW ছিল না, হেলিকপ্টার ছিল না, মার্সিডিজ ছিল না, তখন ছিল উট অথবা ঘোড়া। রংপুরের ভাইরা উট অথবা ঘোড়া। তো আম্মা জান আয়েশা উটের পিঠের পালকিতে চড়ে আছে। যখন ওয়াশরুমের চাপ আসছে বলছে স্টপ, থামো, একটু থামো আমি আসছি। তো দূরে গিয়েছে। আম্মা জান আয়েশা অনেক চিকন মানুষ ছিল। চিকন মানুষ গাড়িতে উঠলে মানুষ টের পায় না, কেউ উঠলো না কেউ ওঠে না। আর দেখবেন মাঝে মাঝে ভ্যান চলে, এমন মোটকা ভ্যানে বসে টায়ার ব্লাস্ট হইল বলে। তো মোটা মানুষ উঠলে বোঝা যায়, বাট চিকন মানুষ নামলেও বোঝা যায় না, উঠলেও বোঝা যায় না। তো আয়েশা যে নেমেছেন উঠেছে কিনা এটা আর সে বোঝে নাই, চলে আসছে। এবার নবীজি পাঠিয়েছে আর একজন সাহাবী, যাও আয়েশাকে নিয়ে আসো। সে আসছে, আয়েশাকে যখন নিয়ে ফিরে আসবে